রসুলের দিকে ফিরে জিয়ারত করা যাবে না, রসুলের দিকে হাত তুলে জিয়ারত করা যাবে না, এ বর্তমান যুগের কথা। এখন রসুলের কথা আমরা একটু শুনি না, কি বলছেন? যেহেতু রসুলের ইখতিলাফ, আমরা রসুলের কথা শুনবো। আম্মা জান আয়েশা থেকে বর্ণিত, চলেন। মুসলমানি ঘরে ছেলেরা জওয়ানেরা, আল্লাহ নবী নূর নবী দয়া নবী আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝির ঘরেতে রয়েছে। আল্লাহ নবী নূর নবী দয়া নবী আমার গভীর রাতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝির ঘর ছেড়ে চলে গেলেন মসজিদ নববী শরীফ, মদিনা শরীফ। ওই মদিনা শরীফ থেকে কবর মাজার আখদাস মুবারক হলো কম বেশি 70 থেকে 80 মিটার দূরত্ব। হাজী সাহেব ঠিক বললাম না ভুল বললাম? রসুলের মাজার থেকে জান্নাতুল বাকি কতটা? 70 থেকে 80 মিটার। 70 থেকে 80 মিটার। রসুলের ঘর ওটা, মাজারটা রসুলের ঘর। ওই ঘর থেকে রসুল জিয়ারতে গেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমায় বলতে লাগে, আমি আয়েশা, আমি যখন বুঝতে পারলাম আল্লাহ নবী আমার ঘরেতে না, আমি আয়েশা আমার মনে বড় ভয় ঢুকে গেল। না জানি আল্লাহ নবী হয়তো গভীর রাতে কোথায় গিয়েছে, শত্রুরা আল্লাহ নবীকে ফেলে কোনো হয়তো না জানি কোনো খারাপ ব্যবহার করে ফেলেছে। আল্লাহ নবী রাহানিয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মনে বড় ভয় ঢুকে গেল। আল্লাহ নবীর আলী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মন যেন সান্ত্বনা দিল, যা একটু চলে যায় জান্নাতুল বাকি দিকে চলে যায়। আল্লাহ নবী নূর নবীকে সন্তানের জন্য, আল্লাহ নবী নূর নবীর সন্তানের জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমায় ছুটে ছুটে আল্লাহ নবীর সন্তানের জন্য, আল্লাহ নবীর সন্তানের জন্য এই জান্নাতুল বাকি দিকে পৌঁছে গেলে আল্লাহ নবীকে দেখতে পেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল মনটা শান্ত হলো। কিন্তু আল্লাহ নবী গোপনে 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 কি যেন বলছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমায় একটু কাছে পৌঁছে গেলে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমায় বললে বিকবুরিল মদিনা ফাখবাল আলাইহি বিওয়াজহিল মাইয়িত ওয়াজহিল মাইয়িত ওয়াজহু মান চেহারা মুবারাকানা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমায় বলতে লাগে, ও নবী সাহাবায়ে কিরামেরা, আমি আয়েশা দেখলাম ওয়াজহুল মাইয়িত রাসূলের চেহারা মুবারাকানা কবরবাসীর দিকে ফিরে রেখেছে। একটু জোরে বলবেন না, আর একটু চিল্লে বলবেন না। আল্লাহ নবী রাহানিয়া আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমায় বলতে লাগে, ও নবী সাহাবায়ে কিরামেরা, আমি আয়েশা দেখতে লাগলাম আল্লাহ নবী নূর নবী আমার কবরের দিকে ফিরে চেহারাখানা কবরের দিকে ফিরে করে রেখে দিয়েছে। আল্লাহ নবী কবরের দিকে ফিরে ফিরে আল্লাহ নবী কবরবাসীকে সালাম দিলেন। আল্লাহ নবী সালাম দিয়ে আল্লাহ নবী তেলাওয়াত শুরু করে দিলেন। আল্লাহ নবী তেলাওয়াত শুরু করে দিয়ে আল্লাহ নবী দুআ তুলে একবার নয় দুবার নয় তিনবার আল্লাহ নবী একই জায়গায় দাঁড়িয়ে আল্লাহ দরবারে হাত তুলে দুআ করেছিলেন। আর এরা বলছে ওদিকে ফেরা যাবে না, ধরেন হয় ওদিকে নাই হাত তোলা, দুটোর একটা। কিন্তু রসুল দুটো একই জায়গায় করে দাঁড়িয়ে করে দেখিয়ে গেছেন। জোরে বলেন। তাহলে আমরা রসুলের দেখানো, রসুলের বলা কথা নেব না বর্তমান যারা রসুলকে দেখায় যে এরা রসুল ওয়ালা, রসুল প্রেমিক, তাদের কথা নেব? কার কথা নেব? রসুলের কথা। এবার আমরা সাধারণ যেটা বুঝি,
হাদিস রেখে দেন মাথায়, ওলামাদের রায় রেখে দেন মাথায়। আমরা সাধারণ বুঝি জিয়ারাত মানে কি? দেখা। তো জিয়ারাত মানে দেখা, তাহলে দেখাটা পিছনে হবে না সামনাসামনি হবে? সামনে। তাহলে জিয়ারাত মানে যদি দেখায় হয়, তাহলে কাবা রেখে সম্পর্ক কিসের? যদি জিয়ারাতটা দেখায় হয়, কবরের সাথে সম্পর্ক থাকে, তাহলে কাবার সাথে নিসবত কোথায় গেছে? জেনে গেছে। দেখাল যে বা যারা কাবা দেখায়, হাকিকাতান যদি আমি বলি হাকিকাতান তাদের মাকসুদ হলো কবর জিয়ারত, তারা বেদাত মনে করে। কি বললাম? যারা হাকিকাতান কাবার দিকে ফিরে বলে দোয়া করো, কাবার দিকে ফিরে কবরের দিকে নয়, তারা হাকিকাতান জিয়ারতটা বেদাত বলে। কিন্তু তারা ডাইরেক্ট যদি জিয়ারত করা হারাম বেদাত বলে, সমাজের মানুষ তাদের বিরুদ্ধে গর্জে উঠবে, সমাজের মানুষ তাদের ধিক্কার করবে, সমাজ থেকে তাদের বহির্ভূত করে দেবে, সমাজ থেকে তাদের বরখাস্ত করে দেবে। তাই তারা কবর জিয়ারতকে হারাম না বলে কবরের দিকে ফিরে জিয়ারত করা যাবে না, এই অ্যাঙ্গেল লাগায়। বুঝাতে পারলাম? ডাইরেক্ট যদি জিয়ারত হারাম বলে, ডাইরেক্ট যদি হারাম বলে ইমামতি চলে যাবে। মদিনা ওয়ালে মক্কা মদিনা ওয়ালে तुझ रब्बो ने क्या बनाया मक्का मदीने वाले मक्का मदीने वाले ना कोई समझ आया ना कोई समझ पाया ना कोई समझ आया ना कोई समझ पाया तुझ रब्बो ने क्या बनाया मक्का मदीने वाले मक्का मदीने वाले तेरे फैज़ जारी तेरे फैज़ जारी तेरा जिंदगी निराली तेरे फैज़ जारी तेरा जिंदगी निराली तुझे हर ओली में पाया तुझे हर ओली में पाया मक्का मदीने वाले मक्का मदीने वाले तुझे रब्बों ने क्या बनाया मक्का मदीने वाले मक्का मदीने वाले काग़ज़बुन नफ्सी नफ्सी काग़ज़बुन नफ्सी नफ्सी काग़ज़बुन नफ्सी नफ्सी तेरे लाभ पे रब्बी क़बूली तेरे लाभ पे रब्बी क़बूली तुझे पाएगा न पाया तुझे पाएगा न पाया मक्का मदीने वाले मक्का मदीने वाले अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना व अला आलि सय्यदिना মাশাআল্লাহ। এত সময় আমরা আমাদের হুজুর কিবলার মুখে আলোচনা শুনলাম। আমি অধম গুণগার মোহাম্মদ হাসানুজ্জামান একটু এসেছি কোন সুযোগ আল্লাহ মিলিয়েছেন দোয়া নিতে, তাই তো নাকি? আজ আমরা সকলে বসেছি, আমাদের একটা মাকসুদ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যখন মাকসুদ আছে, নিশ্চয়ই আমাদের মাকসুদটা সহি হওয়া দরকার। আজ আমরা বসেছি কোরআন হাদিসের আলোচনার মধ্য দিয়ে আমাদের জীবনটাকে পরিবর্তন করার জন্য না, কেবল জলসা শুনতে হয়, শুনতে এসেছি। একটু আওয়াজ দিয়ে বলবেন কিসের জন্য? বলেন, একটু কথা বলতে হবে। জলসা শুনতে হয়, শুনতে এসেছি, না জীবন পরিবর্তন করার জন্য এসেছেন আপনারা? কথা বলেন, কথা বলেন বাপ,
কথা বললেও নেকি আছে। নবিয়ানা মাহফিলে আমার সাথে নয়, আলেমে দ্বীনদের সাথে আলোচনা করলেও আল্লাহ আপনাদের নেকি দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জীবন যদি পরিবর্তন করার জন্য আজ আমি জলসায় যাই, তাহলে সারা জীবন কত জলসা আমি শুনেছি, কিন্তু আজ আমার যে সমাজ আরো রসাতলে যায়। যদি জীবন পরিবর্তনের জন্য আজ যদি ওয়াজের মাহফিল হয়, সমাজে অন্যায় বাড়ার কোনো জায়গা থাকে না। যদি জলসা পরিবর্তনের জন্য আজ জলসা হয়, সমাজে খারাপি আজ থেকে দাফন হয়ে যাওয়া দরকার। যদি জলসা পরিবর্তনের জন্য যদি জলসা হয়, সমাজে রাহাজানি বন্ধ হয়ে যাওয়া দরকার। জলসা যদি পরিবর্তনের জন্য জলসা হয়, সমাজে ওহিয়া যত মন্দ কাজ আছে আজকে দাফন হয়ে যাওয়া দরকার আছে না নাই? কিন্তু বাড়ছে কিসের কারণ? আল্লাহর ঘর বাড়ছে, মসজিদে নামাজি কমছে। নবীর ঘর বাড়ছে কিন্তু নবিয়ানা মানুষ কমে যাচ্ছে। নিশ্চয়ই আমাদের কিছু কারণ আছে। ডালমে কুছ কালা হয়, কি গো রহস্য আছে না নাই? রাসূল বলেছে ইলম উঠে যাবে। ইলম যদি উঠে যায়, সমাজে আলেম সমাজ বেড়েছে না কমেছে? কিন্তু রাসূল বলেছে ইলম উঠে যাবে, ওয়া ইয়াকবাদু ইলম। কিন্তু আমি দেখছি আলেম বাড়ছে। তাহলে আলেমটা কারা? আর রাসূল কোন ইলমের কথা বলেছে? জলসায় আপনি বসেছেন, আপনার একটা মাকসুদ উদ্দেশ্য আছে, আর আমি এসেছি আমার একটা মাকসুদ উদ্দেশ্য আছে। যদি ব্যাটে আর বলে যদি অ্যাডজাস্ট না হয়, উইকেট পড়বে তো। এই কথা বলেন। যদি বল ভালো হয়, বোলিং যদি পারফেক্ট হয়, ঠিক করে যদি বল করতে পারে, ওর হাতে এম থাকে, উইকেট পড়বে তো। ব্যাটে বলে যদি অ্যাডজাস্ট না হয়, আজকে ব্যাটে বলে শ্রোতার বক্তা অ্যাডজাস্ট নাই বলে আজকে জলসা বেড়ে গেছে। কিন্তু উদ্দেশ্য যে পরিবর্তন হব, পরিবর্তনের জায়গা থেকে আমরা সরে গেছি। কথা ঠিক না বল? একটু আওয়াজ দিতে হবে। আমি প্রথমে বলেছি আওয়াজ দিতে হবে, কারণ আমার সিস্টেম একটু আলাদা। আমি একা বলতে পারবো বাবা। প্রয়োজনীয় কিছু জীবনে কথাগুলো জানা দরকার আছে না নাই? গোসল ফরজ হয়ে গেছে, কাপড় নাপাক হয়ে গেছে, কঠিন নাপাক লেগে গেছে। এখন এই কাপড়টা আপনাকে ছেড়ে দিয়ে গোসল করতে হবে না, এই কাপড় পরে গোসল করলে গোসল হয়ে যাবে, শরীর পাক হবে। ভালো মন্দর কথা গল্প করি কি আমরা? জানি অনেক কিছু, সিস্টেমটাকে আমল করি। এই কাপড় পরে পুকুরে নেমে গেলাম, আবার উঠে আসলাম গোসল করে, তারপর এই যে লুঙ্গিটা পাক করছে। তো ওই যে নাপাক তোমার শরীরে লেগে গেল, লুঙ্গি তো আগে পাক হয়নি, তাহলে ওই নাপাক তোমার শরীরে লেগে গেছে। ওই অবস্থায় তুমি খোদার ঘরে গেছো, এই তোমার নামাজ হবে? খোদার ঘর আর পাক রইলো? রাগ করছেন নাকি? এরকম কিছু মাসলা দুটো কথা বলো, আপনারা শুনবেন কি? জোরে বলে শুনবেন। ধরেন আপনি নামাজে দাঁড়িয়ে গেছেন, ইমাম দাঁড়িয়ে গেছে নামাজে, মাগরিবের নামাজ আদায় করছে। আপনি মাগরিবের নামাজের পিছনে দাঁড়িয়ে গেছেন, এক রাকাত আপনার ছেড়ে গেছে। ইমাম সূরা নাস পড়েছে দ্বিতীয় রাকাতে কেরাত। এখন আপনি যখন ইমামের পিছনে এক রাকাত ছেড়ে গেছেন, কোন কেরাত দিয়ে আপনাকে নামাজ সমাদা করতে হবে বলেন? মাথায় যায়নি কথা? গেছে খুলিতে গেছে। রাগ করছেন নাকি আমার কথায়? আমি বাবা ওয়াজ করতে পারবো না, আমি দুটো জরুরি দুটো কথা বলবো। যদি জীবন পরিবর্তনের রাস্তা আল্লাহ দেখিয়ে দেয়, তবে আমার লাভ এবং আপনার লাভ। ওয়াজ আমি করতে পারবো না। ওয়াজ করেছি রে বাবা, অনেক করেছি। একটা না 5 ঘন্টা ওয়াজ করা ছেলে আমি, ওয়াজ অনেক করেছি। আস্তে আস্তে মনে হচ্ছে সব যেন কুয়াশার ভিতরে চলছে। কি গো, এরকম সমস্যা আপনাদের হয় না? যে মাগরিবের নামাজ এক রাকাত ছেড়ে গেছে, কি করে আদায় করেন বলেন? বলেন বলেন। ও তো তারতিদের খেলাফ হয়ে যাবে। তাহলে এরকম হয়, তারতিদের খেলাফ আপনারা করেন। তারতিব যদি ভঙ্গ হয়ে যায়, সহসেজদা ওয়াজিব, ওয়াজিব তরফ হয়ে যাবে, তার নামাজে সহসেজদা দিতে হবে। তা আপনারা তো এই পর্যন্ত দেননি, দিয়েছেন কোনদিন? বরং ইমাম নাস পড়ে শেষ করেছে, আপনার খুশি আপনি একটা কেরাত পড়ে দিয়েছেন। তাহলে আপনার নামাজ তো হয়নি আজ পর্যন্ত। শরিয়াত উসুল এটা নয়।
ওইটি তো আমি কেন বলতে চাইছি, আমি তো আরো মশলা আছে। ধরেন আপনি নিজে নামাজ আদায় করছেন, জোহরের 4 রাকাত সুন্নাত নামাজ, কোন কারণবশত দ্বিতীয় রাকাতে আপনার কেরাত ছেড়ে গেছে। কি বললাম? কেরাত মিলতে হবে, কেরাত ছেড়ে গেছে, এখন আপনি নামাজ কি করবেন? এই বাবু রেকর্ডিং করছো, দেখো এলেবেলে করো না। হুজুরদের বিষয় আলাদা, আমি সাধারণ ছেলে তো আমার একটু গুনার ভয় আছে। এই বলেন মাসলাটা বলেন। ওয়াজ তো সারা জীবন আমার অনেক বাপ বসে আছে, কি করবেন তখন? যে আমি তো অবশ্যই বলবো, না বললে আমি এখানে এসেছি। কিন্তু আমি যদি জানি আপনার এই কোর্স কমপ্লিট আছে, আমি আরেকটা হাই লেভেল কোর্সে যাব, কমপ্লিট নেই চলে। তাহলে ওয়াজের মাহফিল আমাদের মূল দরকার বিরাট কিছু নয় রে বাপ। একজন ওয়াজ হবে, বাৎসরিক একটা জলসা হবে, একজন ফকি আলেম আপনাদের জলসায় রাখতে হবে, তারপর সমাজ পরিবর্তন। কি বললাম? ফকি আলেম রাখতে হবে, তারপর জলসার মাকসুদ উদ্দেশ্য কি জায়গায় দাঁড়াবে। আর যদি ওয়াইজিন রাখেন তো লম্বা কথা, ও কথা নয়। ওগো আমার মুসলমান ঘরে ছিলেন শোনেরা, ও আমার আগে গেছিল কারাগারা, আজ আল্লাহ আমাদের জন্য জানিবেন। ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ, আমি আমার হাবিবের উপরে যখন কত কোরআন নাযিল করলাম, আমি অন্য কোন শব্দ দিয়ে কোরআন নাযিল করতে পারতাম। ও আমার মুসলমান ঘরে ছিলেন, আল্লাহ কেন কোরআন শব্দ দ্বারা নাযিল করলো? কোরআন শব্দটা পড়ো, আল্লাহ কোরআন শব্দের মানে গুলো পাঠরত করতে দেখো। ও মুসলমান, শিক্ষা কোনো শেষ নাই, শেষ নাই। আল্লাহ কাকে কোন জ্ঞান দিয়েছে আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। কিন্তু আজ আমাদের বুঝে নেওয়া দরকার, আমার চলাপথ সমস্যা হলে আমি কিভাবে সমাধান করব, আমার দুনিয়াদারি পথে সমস্যা হলে কিভাবে সমাধান করব। ও মুসলমান, এইগুলো আজ আমাদেরকে শিক্ষা অর্জন করা দরকার। কিন্তু আজ সমাজ শিক্ষা দিকে আগে নাই, আগে নাই, যে যা কর্ম কাজে ব্যস্ত হয়ে যায়। সমাজে নওজোয়ান যুবকদের ইলম নাই, ইলম নাই, ইলম শিক্ষা আজকে সমাজ থেকে দূরে সরে চলে গিয়েছে। সমাজে ইলমে জাহির, ইলমে বাতিনি। আজ সমাজে মানুষরা কমপ্লিট হয়ে থাকতো, সমাজে মানুষদের ভিতরে আজকে জন্য একটি লাভ হতো না। আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই, আল্লাহ নামাজে যখন নামাজে দাঁড়িয়ে যাবে, ওই নামাজে বান্দা ইমামের পিছনে দাঁড়িয়ে গেল, আল্লাহ শরিয়াতে হুকুম হলো ইমাম যে কিরাত পড়লো, আপনি ওই কিরাতটা যদি শেষ কিরাত ফতোয়া সিদ্দিকিয়া খুলিলেন, ফতোয়া সিদ্দিকিয়া খুলিলেন, মুফতি আসুদ ইসলাম হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ইসলাম জানিয়ে দেন। ও আমার দাদা পীর বক্তব্য মুরিদরা, আমি আবু জাফর জানিয়ে দিলাম, শরিয়াতে হুকুম হলো আল্লাহ কোরআন আগে 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 গোড়া থেকে শুরু থেকে শেষের দিকে যেতে হবে। আল্লাহর কোরআন যেহেতু সারা বুজুর্গ সংস্কার করে তারা সব সংগ্রহ করে লিপিবদ্ধ করে দিয়ে গিয়েছে। আল্লাহ রাসূল বলল, ও সাহাবা সাহাবায়ে কিরামরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আলাইকুম বিসুন্নতি ওয়া খুলাফায়ে রাশিদিন। ও সাহাবা সাহাবায়ে কিরামরা, আমি রাসূলুল্লাহ সুন্নতে বা আমার সারা হুজুর সুন্নাত তোমরা মেনে নেবে। আল্লাহ নবী সারা বুজুর্গেরা কোরআন সংস্কার করলো, কোরআন সংরক্ষণ করলো, কোরআন ইবাদত করলো, পরস্পর 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 সাজালো। ওই সাজানোটা তার তিনের জন্য, নামাজের জন্য তার তিন করা হলো। আজ সারা বুজুর্গরা যেহেতু সংস্কার করে সংগ্রহ করে সংরক্ষণ করে পরস্পর পরস্পর সাজিয়ে গিয়েছে, ওই সাজানোটা মান্যতা নামাজের ভিতরে দেওয়া শরিয়াতে উসুল হয়েছে ওয়াজিব, ওয়াজিব। তাই নামাজের ভিতরে যখন ইমাম সাহেব কিরাতটা সূরা নাস পড়ে নিল, আপনি শুনতে পেলেন, ও আল্লাহ নামাজে
আপনি যখন নামাজে দাঁড়িয়ে যাবে, আপনিও যখন নাচ শুনতে পাবেন, আপনিও আবার পুনরায় নামাজের ভিতরে যদি প্রথম রাকাত আপনার ছেড়ে যায়, আবার সূরা নাস দিয়ে আপনি নামাজ সমাপ্ত করে দেবে। জোরে বলবেন না, আর একটু চিল্লে হবে না রে বাবা? তাহলে মাসলা কি হলো? সাহাবা বুজুর্গগণ সংরক্ষণ করে গেছে তাদের মান্যতা দেওয়ার জন্য, পরস্পর পরস্পর তারতিবটাকে খেয়াল করার জন্য তারতিব করা ওয়াজিব। তাই তুমি নাচ আদায় করেছে, তুমি ভাবছো গোড়ার দিকে আগার দিকে চলে যাবে, গোড়ার দিকে জানো বলে। হুজুর বলছে না, তুমি যে কেরাত শুনছো যদি ওটাই সমাপ্ত শেষ হয়, তুমিও ওই কেরাত দিয়ে নামাজ আদায় করে আল্লাহ তোমার নামাজকে কবুল করে নেবে। জোরে বলেন। আর কি বলেছিলাম? যেহেতু সময় অল্প তো কারণ শুধু ইশারায় বাবা, কমিটিও ফেসে গেছে, আমিও ফেসে গেছি, কথা বুঝতে পারেন? আর কি বলেছিলাম বলেন একটু স্মরণ, যেহেতু আমাদের আবার চারিদিক সুন্নাত নামাজে ধরেন দ্বিতীয় রাকাতে আপনার কেরাত ছেড়ে গেছে, তাই তো? এরকম হয় তো নাকি না হয় না? কি করি আমরা? হয়ে যখন গেছে যা, তাই তো নাকি? আর কেরাত মেলাবো কি করি? না সরি না, মিস্টেক। ফরজ নামাজে, সুন্নাত নামাজ হবে না, আমারই মেসালবা হয়ে গেল। সুন্নাত নামাজ তো কেরাত ছাড়ুক না ছাড়ুক মিলানো যাবে। এখন ফরজ নামাজে দু রাকাত কেরাত মেলাতে হবে, দু রাকাত কেরাত মেলাতে হবে না। এখন আমার ফতোয়া হলো যে দ্বিতীয় রাকাতে আপনার কেরাত ছেড়ে গেছে, আপনি তৃতীয় রাকাতে দাঁড়িয়ে গেছেন, কি হবে? মিসালবা হয়ে গেছে, বাপ বলতে মাফ করবেন। ফতোয়া ভুল চলে গেলে আমল করলে গুনাহ আমার হবে রে বাবা। ফতোয়া রস করি না, কিন্তু আবার মাঝে মাঝে প্রয়োজন সাপেক্ষে করতে হয়। কেন ফতোয়া অস্কোস কি ঠিক, মিস্টেক হয়ে গেলে গুনাহগার হব, আমল করলে আপনি গুনাহগার হবেন, আর আপনার গুনার ভাগ আমার ঘাড়ে যাবে। তা কি করব তখন? চলেন ফতোয়া সিদ্দিকা একটু বলে, আমি একটু অন্যরকম, বিরাট লম্বা কোরআন হাদিসের জ্ঞান আমার যদিও থাকে, আমি যেটাকে চিনি সেটাই আমার ভালো, নাকি ভুল বলছি? আমরা সবকিছুর আগে পিছু কি চিনি? ফুরফুরা শরীফ। ঈদের নামাজ পড়বো তাও কোথায় ফোন করি? ফুরফুরায়। রোজা রাখবো, হুজুর আজকে তারাবি হবে, তাহলে অতএব আমাদের সব দলিল আদাল্লাহ যা কি বলে ওই আরএসএস না কি বলে 62 রেকর্ড 32 রেকর্ড সব আমরা ফুরফুরায় থাকবো নাকি? আমাদের 26 দরকার নেই, আমাদের একদম 32 থেকে ফুরফুরা শরীফ ধরে 62 মাঠ খতিয়ান যা রেকর্ড আছে সব ফুরফুরা, নাকি ভুল বলছি? অন্য দলিল লাগবে আপনাদের নাকি? আমাদের ফুরফুরা হলেই যথেষ্ট, যেহেতু আমরা নবী প্রেমিক। আবু বকর লাব্বাইকা রাসূলুল্লাহ, যেহেতু রজব চলে গেছে, রজব মাসে কি ছিল? মিরাজ। মিরাজে কি হয়েছে? আল্লাহর সাথে রাসূলের সাথে কিছু আদান প্রদান লেনদেন হয়েছিল, তার মধ্যে সবথেকে উত্তম সালাত। রাসূল এত কষ্ট করে নামাজ আনলো, আর আমরা নামাজ কোথায় ভুলে গেছি? এই যদি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দেয়, কি একটা জান্নাত রেস্টারি হবে তো নাকি? কেন রে বাবা, জান্নাত হবে না? তা নামাজ না পড়লে কি হবে? আমার মুসলমানি ঘরের ছেলেরা নওজওয়ানেরা ও আমার ছেলেকার আব্বারা, শরীয়ত উসুলটা জানিয়ে দিয়ে যায়। যদি কোনো বান্দা ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ কাজা করে দেয়, ও মুসলমান, ওই বান্দার আমল নামায় 83 হোক 52 2,88,000 বছর ওই বান্দাকে জাহান্নামে যাওয়া লাগবে। ও নামাজি ভাই বাবেরা, আমাকে একবার বলবে, যদি 5 ওয়াক্ত নামাজ কাজা করা হয় কত বছর জান্নাতে যাবে? কত বছর?
যদি এক ওয়াক্তই 2,88,000 বছর জাহান্নামে যায়, তাহলে 5 ওয়াক্ত ইচ্ছাকৃত আদায় না করলে কত বছর জান্নাতে যাবেন? হায়রে আমার বাপেরা রাগ করবেন না, আমার আব্বারা রাগ করবেন না। যদি কোনো বান্দা ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ কাজা আদায় না করে 2,88,000 বছর জাহান্নামে গেলে, তবে 5 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত আদায় না করলে কত বছর জাহান্নামে যাবে? কত বছর? 5 দুগুণে 10, 50টা 40, খুব কম হলো 14,500 বছর। একদিনই খেসারাত কত? এই একদিনই জরিমানা কত? ও তো এক ওয়াক্ত 14.5 লক্ষ, 14,500 বছর, এই 14 লক্ষ। তাহলে কি হবে? আমাদের লাইফ টাইম তো ট্যাক্স নাকি? জাহান্নামের মেয়াদ লাইফ টাইম তো নাকি? শুধু হাত তুলে মোনাজাত করে দোয়া চাইলেই হয়ে যাবে মনে? যাও না, রেডি আছে। কানার কালা আল্লাহ ফেরেশতা চোখলা দিতে পারত, চোখলা দিলে তোমার পেটে ফুটে যাবে রে বাপ। তার মায়া দয়া লাগবে তো, সে ফেরেশতা, ওই জন্য তাকে কালা করেছে। আবার যদি কানে শুনতে পেতো দয়া মায়া লাগতো চিৎকার করতে, ওই জন্য আল্লাহ ও ফেরেশতাকে কালা করেছে। পেটানি ফেরেশতা কালা, কানা, না দেখতে পাবে না আবার শুনতে পাবে, চলবে লাইফ টাইম। তুমিও যেমন লাইফ টাইম মিস করেছো, তোমার জন্য রেডি লাইফ টাইম কানার কালা ফেরেশতা। ওগো মুসলমান ঘরের ছেলেরা নওজওয়ানেরা, ও আমার আব্বারা শুনিয়ে দিয়ে যায়, আল্লাহ কোরআন জানিয়ে দেয়, ইযা নুদিয়া লিস-সালাতি ইয়াউমুল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ জারুল বাইআ। আল্লাহ পাক সূরা জুমআ ভিতরে আয়াত পাকে তাফসীর ভিতরে জানিয়ে দেন, ও বান্দা বান্দীরা, আমি আল্লাহ শুনিয়ে দিলাম, বান্দা যখন জুমার আযান হয়ে গেছে, বান্দা তুমি বেচা কেনা বন্ধ করে দাও, দুনিয়াদারি বন্ধ করে দাও, কারবার বন্ধ করে দাও, ব্যবসা বন্ধ করে দাও, নৌকারি বন্ধ করে দাও, সব বান্দা তোমার বন্ধ হয়ে যায়। আমি আল্লাহ আমার হুকুম হয়ে গিয়েছে, আমার দিকে ছুটতে থাকো। ও দাঁড়িয়ে গেছে না কারবার, আল্লাহ বন্ধ করতে বলেছে, আর আজান হয়ে যায় আপনি কারবার করেন। এখন ওই কারবার উপার্জিত অর্থ হালাল না হারাম? মাথা ঠান্ডা করেন, মাথা ঠান্ডা করেন বাপ। আল্লাহ বলছে বাইয়া বেচা কেনা বন্ধ করে দাও, আর আপনি আজার হচ্ছে বেচা কেনা করছেন। এখন ওই বেচা কেনা ব্যবসা হালাল, ওই সময়ের অর্থ হালাল না হারাম বলতে হবে আপনাদের বাপ। যে রাগ করছেন নাকি? এ কেউ খারাপ পাচ্ছেন নাকি? আল্লাহ বলছে বন্ধ করার, আপনি চালাচ্ছেন। এখন ব্যবসা আপনি ধরেন ক্ষেতের কাজ করছেন, ক্ষেত জোন দিচ্ছেন। এখন জোন দিতে গেলে তো ভাব সময় মতো দিতে হবে। আপনি ভাবছেন আমি মেহনত করি ইনকাম করছি হালাল, এখন আজার হয়েছে নামাজে যান, ওই সময় মেহনতটা হালাল না হারাম? মাথায় যায়নি, খুলেতে যায়নি বাপ। এই আজানে জবাব দেওয়া কি? আজানে জবাব দেওয়া কি ওয়াজিব। এখন ওয়াজিব তরফ করলে নেকি হবে না গুনাহ হবে? বিরাট হুজুর ভক্ত, ফুরফুরা ভক্ত আমরা নাকি? আজান হয়ে গেল, আল্লাহুম্মা রাব্বি হাযিহি দাওয়াতি তাম্মাস সালাতিল কায়মা, লা ইলাহা ইল্লাল্লাহ। আর আজান হচ্ছিল, গল্প করছিল, কিন্তু ওই যে আজানের পর দোয়া করলো ওই হুজুর কিন্তু আবার আজান হচ্ছিল গল্প করলো। বেরেনে ঢোকান, তাহলে হুজুর কি আসলে হুজুরের কোনো মাকসুদ আছে, অন্য কোনো খারাপই আছে? রাগ করবেন, আমি কারো টর্চারি করছি না, আমি একদম হক আল হক মুরুল হক কথা বলছি। যে হুজুর আজান বা দোয়া করলো, ওই হুজুর আজান চলছে কথা বললো, দোয়া করা সুন্নাত, দোয়া করা মুস্তাহাব অথবা সুন্নাত, কিন্তু আজানের জবাব দেওয়া ওয়াজিব। ওয়াজিব তরফ করে তুমি দোয়া করলে তোমার গুনাহ ছাড়া আর কিছু হবে না। হবে মনে হয়? ওয়াজিব তরফ করে দিলে দোয়ার বেলা লম্বা দোয়া। ইসলাম কারো ব্যক্তিগত নয়, ইসলাম ও তো তোমার মন গড়া তৈরি করলে সিস্টেম। তুমি দোয়া করলে আর আজানে জবাব দিলে না, এর জন্য কি হবে? খুতবা হচ্ছে, এই খুতবা শোনা কি?
খুতবা শোনা কি ওয়াজিব। এখন আবার প্রশ্ন আমি যদি ঘুরিয়ে ধরি, যে সমস্ত ভদ্র টেকনোলজি কম্পিউটার নামাজি তারা খুতবা হয় বাইরে থাকে, খুতবা হয় গল্প করে, খুতবা হয় ফলো করে, কখন শেষ সানি খুতবা ধরবে, তখন ওরা মসজিদে ঢুকবে। এখন জুমার ওয়াজিব তরফ হয়ে গেছে, ওয়াজিব তরফ হয়ে গেলে সেজদা দেওয়া ওয়াজিব, রুকু সেজদা। এখন বলেন ওই নামাজি নামাজ হলো কি? বলেন বলেন, ঝট করে বলেন। বেশি লম্বা কথা বলতে পারবো না, কারণ সময় শর্ট। দুটো কথা বলবো, দুটো কথা ইনশাআল্লাহ বলবো যখন আল্লাহ মওকা দিয়েছে। কথা বলেন একটু। খুতবা শোনা তো ওয়াজিব, কি গো মুরব্বি বাপেরা, ওয়াজিব তো। এখন নামাজ ওয়াজিব ছেড়ে গেলে কি করতে হয়? সেজদা দিতে হয়। এখন ও বেটা গল্প করে গুনার কাজ করেছে, ওয়াজিব তরফ করেছে, ওর জন্য ইমাম কি সেজদা দেবে নাকি? কথা বলেন, কথা বলেন। আরে কথা বলে না বাবা, রাগ করছেন নাকি? রাগ করলে হবে না, আসল জায়গায় দুটো টেপবো যখন সুযোগ পেয়ে আল্লাহ দিয়েছে। তাই তোমার জুমার নামাজ তাই বলে জিরো, যেহেতু তোমার ওয়াজিব ছেড়ে গেছে। তাই জুমার নামাজ পড়তে গেলে তোমাকে খুতবা শোনা লাগবে, জুমার নামাজ পড়তে গেলে কাবলুল জুমা পড়া লাগবে। তুমি কাবলুল জুমা নেই, বাদাল জুমা নেই, আখিরি জোহর নেই, 2 রাকাত পড়ি বড় হুজুর হয়ে গেছে, মাইনাস। আমি আখিরি জোহর পড়তে হবে না হবে ওর লম্বা কথা, আমি ওদিকে যাচ্ছি না, ও লম্বা কথা ওদিকে যাচ্ছি না। যদি খুতবা শোনা ওয়াজিব হয়, নামাজ ওয়াজিব ছেড়ে গেছে, এর হুকুম নামাজ কি আছে? এলাকার মুফতিদেরকে জিজ্ঞাসা করেন যে হুজুর তাহলে নামাজ কি হবে? আমি ফতোয়া পরে দেব। ওগো মুসলমানি ঘরে ছেলেরা রংশালেরা ও আমার নিগাছি আব্বারা, ছোট্ট করে আমি হাসান জামান শুনিয়ে দিয়ে যাই। ও মুসলমানরা, সমাজের ভিতরে বিভিন্ন ভাইরাস রয়েছে। আর সমাজে মুসলমান, আপনি আমার জন্য আপনার জন্য দোয়া চাইবেন, সবার জন্য দোয়া চাইব। আমাদের কবরস্থানে একটি দোয়া হবে, ওই কবরস্থানে যখন দোয়া করতে যাব, আর একজন আমার মতো হুজুর দাঁড়িয়ে যাবে, হুজুর কাবা দিকে ফিরে দোয়া করে, কবরের দিকে ফিরে দোয়া করলে সেরে হবে। আমরা আল্লাহর কাছে চাই, কবরবাসীর কাছে চাই না। কি গো এই হাজী সাহেব শুনছিলাম, কে গো হাজী সাহেব আছেন? ফরজ না উমরা? এখানে একজন কি হাজী সাহেব ছিল না? উঠে গেছে নাকি? আছে? লজ্জা করছেন কেন? ফরজ না উমরা বলে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কি বলে? পুলিশরা যে দাঁড়িয়ে থাকে, বাবু জিব্রাইল থেকে, আপনি যখন বাবে জিব্রাইল থেকে ফেরেন, তখন পুলিশ কি বলে? শিরক বলে? শিরক বলে? কে শুনেছে? শিরক বলে? কি বলেছে আপনাকে? হাত তুলে দোয়া করা না রাসূলের দিকে ফিরে দোয়া করা, কোনটা বলেছে? আল্লাহ মাফ করেন, এবছর আল্লাহ হজ করিয়ে এনেছেন, আমি ওদিকে যাচ্ছি না, কিন্তু আমি একই দিনে 4 বার গেছি। ওই শব্দটা, ওই লাল পাপড়িওয়ালা একজন আছে বেশি, অবশ্য সব সময় সবাই ডিউটিতে থাকে না, কি বলেছে? শিরক। শিরকটা কি বলেছে? হাত তুলে দোয়া করা না রাসূলের দিকে ফিরে দোয়া করে, কিছু বলেনি। শিরক। তাহলে হাতে বাড়ি মেরেছে, শিরক বলেছে, তার মানে কি ওটাই শরিয়াতে হুকুম? কথা বলে? কারণ মক্কা শরীফ তাই না, মদিনা শরীফ, ওটা আমাদের ঈমানের সবথেকে উচ্চ মাকাম, আলা মাকাম। এবার আপনার কাছে যদি ওটা দলিল হয়, আমার প্রশ্ন, ওখানে তো সালাম একদিকে ফেরান, যিনি বলছেন ওখানে দলিল গ্যারান্টেড, তিনি বেটা আবার সালাম দুদিকে এখানে ফেরাবে কেন? দলিল নিতে গেলে সবটা নিতে হবে। যদি ওটাই দলিল হয়, ওখানে নামাজ বাদ দোয়া হয় না, আর তুমি বেটা নামাজ বাদ দোয়া করো কেন? যদি ওটাই দলিল হয়, শরিয়াতে হুকুম ওই মসজিদ, মসজিদে নববী, কাবা, বাইতুল্লাহ এবং মসজিদ আকসা, এই 3 জায়গায় হানাফি মাযহাবের আকীদা হলো মেয়েদের জামাত চলবে, বাকি জায়গায় হানাফি মাযহাবের উসুল হলো জামাত চলবে না। তাহলে আপনি কেন
অন্য জায়গায় জামাতের ফতোয়া দেন, মেয়েদের জন্য জুমার ফতোয়া দেন, অনেক ইমাম ফতোয়া দিয়েছেন। তাহলে কোন অ্যাঙ্গেলে আমরা পাবো? চলে ছোট্ট করে একটা হাদিস বলে দে, বলবো? কিন্তু এরকম সমস্যা নেই তো আপনাদের এলাকায় যে কবরের দিকে ফিরে দোয়া করতে হবে, কাবার দিকে ফিরে দোয়া করতে হবে, এরকম কোন সিস্টেম আছে? সব কাবার দিকে কবরের দিকে ফিরে, তার কবরের দিকে ফিরলে জিয়ারত করা যাবে? জিয়ারত তো দোয়া তো আল্লাহর কাছে চাইবো, কবরবাসীর কাছে নাই তো। হ্যাঁ, দোয়া তো চাইবো আল্লাহর কাছে। নামাজের থেকে দোয়া বড় না নামাজ বড়? নামাজ কাবার দিকে ফিরে পড়ে না, দুয়ার বেলা কবরের দিকে ফিরে কেন? কি গো পেরেশানি হচ্ছে, চমকে যাচ্ছেন কি জানি, আবার কি বলতে বলতে কার ভিতরে কোন আকীদা আছে জানি না, এ লোক আবার অন্য আকীদা পুশ করবে না তো? এরকম কোন ব্রেন আসে নাকি? ও তো মাটি রে বাবা। চলে ছোট্ট করে, রসুলের দিকে ফিরে জিয়ারত করা যাবে না, রসুলের দিকে হাত তুলে জিয়ারত করা যাবে না, এ বর্তমান যুগের কথা। এখন রসুলের কথা আমরা একটু শুনি না, কি বলছেন? যেহেতু রসুলই ইখতিলাফ, আমরা রসুলের কথা শুনবো। আম্মা জান আয়েশা থেকে বর্ণিত, চলেন। ওগামা মুসলমানি ঘরে ছেলেরা নজওয়ানেরা, আল্লাহ নবী নূর নবী দয়া নবী আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝির ঘরেতে রয়েছে। আল্লাহ নবী নূর নবী দয়া নবী আমার গভীর রাতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝির ঘর ছেড়ে চলে গেলেন মসজিদ নববী শরীফ ও মদিনা শরীফ। ওই মদিনা শরীফ থেকে কবর মাজার আখদাস মুবারক হলো কম বেশি 70 থেকে 80 মিটার দূরত্ব। হাজী সাহেব ঠিক বললাম না ভুল বললাম? রাসূলের মাজার থেকে জান্নাতুল বাকি কতটা? 70 থেকে 80 মিটার। 70 থেকে 80 মিটার। রসুলের ঘর ওটা, মাজারটা রসুলের ঘর, ওই ঘর থেকে রসুল জিয়ারতে গেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আমায় বলতে লাগে, আমি আয়েশা, আমি যখন বুঝতে পারলাম আল্লাহ নবী আমার ঘরেতে নাই, আমি আয়েশা আমার মনে বড় ভয় ঢুকে গেল। না জানি আল্লাহ নবী হয়তো গভীর রাতে কোথায় গিয়েছে, শত্রুরা আল্লাহ নবীকে ফেলে কোনো হয়তো না জানি কোনো খারাপ ব্যবহার করে ফেলেছে। আল্লাহ নবীর আহলিয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝির মনে বড় ভয় ঢুকে গেল। আল্লাহ নবীর আলী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মন যেন সান্ত্বনা দিল, যা একটু চলে যায় জান্নাতুল বাকি দিকে চলে যায়। আল্লাহ নবী নূর নবীকে সন্তানের জন্য, আল্লাহ নবী নূর নবী সন্তানের জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার ছুটে ছুটে আল্লাহ নবীর সন্তানের জন্য, আল্লাহ নবীর সন্তানের জন্য এই জান্নাতুল বাকি দিকে পৌঁছে গেলে আল্লাহ নবীকে দেখতে পেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল মনটা শান্ত হলো। কিন্তু আল্লাহ নবী গোপনে 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 কি যেন বলছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আমায় একটু কাছে পৌঁছে গেলে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আমায় বললে, বিকুবুরিল মদিনা ফাখবাল আলাইহি বিওয়াজহিল মাইয়িত ওয়াজহিল মাইয়িত ওয়াজহু মান চেহারা মুবারাকানা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আমায় বলতে লাগে, ও নবী সাহাবা কিরাম ওয়ালিরা, আমি আয়েশা দেখলাম ওয়াজহুল মাইয়িত রাসূলের চেহারা মুবারাকানা কবরবাসীর দিকে ফিরে রেখেছে। একটু জোরে বলবেন না, আর একটু চিল্লে বলবেন না।
আল্লাহ নবীর খানিয়া আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ বলতে লাগে, ও নবী সাহাবায়ে কিরাম মুনিরা, আমি আয়েশা দেখতে লাগলাম আল্লাহ নবী নূর নবী আমার কবরের দিকে ফিরে চেহারাখানা কবরের দিকে ফিরে করে রেখে দিয়েছে। আল্লাহ নবী কবরের দিকে ফিরে ফিরে আল্লাহ নবী কবরবাসীকে সালাম দিলেন। আল্লাহ নবী সালাম দিয়ে আল্লাহ নবী তেলাওয়াত শুরু করে দিলেন। আল্লাহ নবী তেলাওয়াত শুরু করে দিয়ে আল্লাহ নবী দুআ তুলে একবার নয় দুবার নয় তিনবার আল্লাহ নবী একই জায়গায় দাঁড়িয়ে আল্লাহ দরবারে হাত তুলে দোয়া করেছিলেন। আর এরা বলছে ওদিকে ফেরা যাবে না, ধরেন হয় ওদিকে নাই হাত তোলা, দুটোর একটা। কিন্তু রাসূল দুটো একই জায়গায় করে দাঁড়িয়ে করে দেখিয়ে গেছেন। জোরে বলেন। তাহলে আমরা রাসূলের দেখানো রাসূলের বলা কথা নেব না বর্তমান যারা রাসূলকে দেখায় যে এরা রাসূল ওয়ালা রাসূল প্রেমিক তাদের কথা নেব? কার কথা নেব? রাসূলের কথা। এবার আমরা সাধারণ যেটা বুঝি, হাদিস রেখে দেন মাথায়, ওলামাদের রায় রেখে দেন মাথায়। আমরা সাধারণ বুঝি জিয়ারাত মানে কি? দেখা। তো জিয়ারাত মানে দেখা। তাহলে দেখাটা পিছনে হবে না সামনাসামনি হবে? সামনে। তাহলে জিয়ারাত মানে যদি দেখায় হয় তাহলে কাবা রেখে সম্পর্ক কিসের? যদি জিয়ারাতটা দেখায় হয় কবরের সাথে সম্পর্ক থাকে তাহলে কাবার সাথে নিসবত কোথায়? গেছে জেহনে গেছে। তাহলে যে বা যারা কাবা দেখায় হাকিকাতান যদি আমি বলি হাকিকাতান তাদের মাকসুদ হলো কবর জিয়ারত, তারা বেদাত মনে করে। কি বললাম? যারা হাকিকাতান কাবার দিকে ফিরে বলে দোয়া করো, কাবার দিকে ফিরে কবরের দিকে নয়, তারা হাকিকাতান জিয়ারতটা বেদাত বলে। কিন্তু তারা ডাইরেক্ট যদি জিয়ারত করা হারাম বেদাত বলে, সমাজের মানুষ তাদের বিরুদ্ধে গর্জে উঠবে, সমাজের মানুষ তাদের ধিক্কার করবে, সমাজ থেকে তাদের বহির্ভূত করে দেবে, সমাজ থেকে তাদের বরখাস্ত করে দেবে। তাই তারা কবর জিয়ারতকে হারাম না বলে কবরের দিকে ফিরে জিয়ারত করা যাবে না এই অ্যাঙ্গেল লাগায়। বুঝাতে পারলাম? ডাইরেক্ট যদি জিয়ারত হারাম বলে, ডাইরেক্ট যদি হারাম বলে ওর ইমামতি চলে যাবে, ডাইরেক্ট যদি হারাম বলে বেদাত বলে ওর খাওয়া দাওয়া উঠে যাবে, ডাইরেক্ট যদি কবর জিয়ারত বেদাত বলে তাহলে সমাজ ওকে লাঞ্ছিত করবে। ওই জন্য কবর জানে ও বেদাত, তাই কবর জিয়ারত বেদাত জেনে কবরের দিকে না ফিরে কাবার দিকে ফিরে দোয়া করায়। ওটা জিয়ারত নয়, ওটা দোয়ার মাহফিল। কথা ভুল বললাম? জিয়ারত মানে দেখা, জিয়ারত মানে দেখা। তাহলে দেখতে যদি হয় সামনাসামনি দেখা লাগে, পিছন করা লাগে, এই পিছন করা লাগে। এবার চলেন শরিয়াত উসুল বলে দেই। হানাফি মাযহাব যদি তুমি মাননেওয়ালা হও, তুমি যদি হানাফি মাযহাব মাননেওয়ালা, আমিও হানাফি আর তুমিও হানাফি, কিন্তু তোমার ইমাম আমার ইমাম তো এক। হুজুর বলছেন ইয়াখলাউনা আলাইহি সুম্মা ইয়াকিফু মুস্তাকবিলু কিবলাতা মুস্তাকবিলা আলাইহি বিওয়াজহিহিল মাইয়াত। প্রথম শর্ত হলো তুমি জুতো দোকান খুলে ফেলো। যেহেতু জিয়ারাতে দাঁড়িয়েছো, আল্লাহ ওয়ালাদের সামনে দাঁড়িয়েছো, এই বৃহৎ কবরবাসীর ভিতরে আল্লাহ ওয়ালা আছে না নাই? তুমি জিয়ারাতে দাঁড়িয়েছো, তোমার জুতো দোকানে খুলে ফেলো। মুস্তাকবিলা আলাইহি বিওয়াজহিহিল মাইয়াত, তুমি তোমার ওয়াজহি চেহারা মোবারকানা মাইয়াতের দিকে ফিরিয়ে দাও, কবরবাসীর দিকে ফিরিয়ে দাঁড়িয়ে যাও। জোরে বলেন। হানাফি মাযহাবের উসুল ইমাম আবু হানিফা হুজুর বলছেন। এখন আপনি বলেন তাহলে আপনি কে? আমি কারো ধরিয়ে দিতে আসিনি বাপ, আমি কাউকে দোষারোপ করতে আসিনি। আমার মন যেন চাইলো দুটো কথা বলতে। আপনারা খারাপ পাচ্ছেন নাকি? এই খারাপ পাচ্ছেন? খুশি আছেন তো? কেমন খুশি আছেন একবার ঝেড়ে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। না, ওই পিছনের লোকগুলো আমাকে যেন খারাপ নজরে দেখছে।
যে এতক্ষণ অস্ত ভালোই হচ্ছিল, এতদিন ভালোই ওয়াজ শুনে আসি, এ আবার কোথা থেকে হুজুর একটা জোগাড় করে দিল, এসি বড় বড় কথা। এই সবাই মিলে একটু ইশকের সাথে তাকবীর দেন, নারে তাকবীর। দেখেছেন এই গুটি কতগুলো, নাকি আমি ভুল বলছি? এই ভাগ করে দেন, এখান থেকে এই সাইড একবার বলবো, এখান থেকে একবার বল, এখান থেকে একবার, দেখি কোন দিকে জোর হয়। এবার ফার্স্ট রাউন্ড এই দিক দেখ, এখান থেকে এই সাইডে নারে তাকবীর। তাও এই সামনে করা, দেখেন পিছনে পুরো। আসলে পিছনে বসেছি মানে পড়া দেব না স্যার, পিছনে বসেছি মানে পড়া দেব না, তাই তো নাকি? এরকম নিয়ত করলে হবে না বাপ। এবার এই মিডিলটা তাকবীর দেন, নারে তাকবীর। তাই কইছি, তুমি বললে কেন? এবার ওই সাইডটা দেখি মুরব্বি বাপ কজন বসে আছে, বাপেতে একটা পাওয়ার বিরাট, নারে তাকবীর। ওই দেখেছেন মুরব্বি হাত তুলেছে, হাত যখন তুলেছে সবাই দুই হাত একবার তাকবীর দেন, দাদা ফিরের হক সিলসিলা, দাদা ফিরের হক সিলসিলা, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, মাসলাকে আবু বকর, মাসলাকে আবু বকর, নারে তাকবীর। হাত লাগান, যা চিল্লালাম আমরা, আপনারা ফাঁকি দিয়েছেন কিন্তু। আর কি করব, ধরা পড়ে যাবি নাকি? এই মাসলাকের কথা বলবো না, দুটো ওয়াজ করব। কথা বলেন, দুটো ওয়াজ করব, মাসলার কথা বলবো। এবার একটা তার ছোট্ট করে একটা মাসলাকের কথা বলবো। এই আপনাদের মসজিদ কত দূরে বাপ? কাছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, যাওয়া দরকার মসজিদে। আমাদের মসজিদের সাথে সম্পর্ক নেই বাপ। গাড়ি থেকে স্টেজ থেকে গাড়ি। এখন নামাজ কোথায় হয় আমি জানি না, মসজিদ আকসায় হয়। আলেমন আমাদের নামাজ মসজিদ আকসায় হয় হয়তো, নাকি কোথায় হয়? সত্যি কথা বলতে হবে। কত বছর জলসা হচ্ছে? এই জলসাটা কত বছর? 10 বছর। 10 দুগুণে 20টা হুজুর এসেছে। আল্লাহর দিকে তাকিয়ে বলতে হবে আপনাদের মসজিদে কটা হুজুর কয় ওয়াক্ত নামাজ পড়েছে? আমি একটু বাজে ছেলে রে বাপ, সত্যি বলছি, আল্লাহর কি রে বাপ, আমি খুব খারাপ খাতারনাক। এই 1 মাস আসাম সফর করে এসেছি, 5টা জেলা ঘুরে এসেছি। আসামে আমাদের মতন হুজুর না, বড় বড় হুজুর, 4-5টা পাকড়ি তাদের। সাধারণ নতুন কেউ গেলে চমকে যাবে, আর আমি তাদের মাথায় ছড়ি ঘোরাই। খুব খাতারনাক ছেলে, খুব খাতারনাক ছেলে। ওদের সুন্নি বোর্ড আছে, আমি সুন্নি বোর্ডে গিয়ে বৈঠক করি। আমি কিছু কিতাবপত্র নিয়ে যাই না, আর খুব বুঝিও নে। আমি বলি মাসলার ইখতিলাফ হয়েছে, তুমি পড়ো, আমি বলে দিচ্ছি। আমি এরকম ছেলে, পড়তে পারি না খুব একটা, তবে ধরতে পারি ভাই। বলেন সত্যি কথা বলেন, 20টা হুজুর এসে মসজিদে কোন হুজুর নামাজ পড়তে গেছে? আমার কথা, আমি তো ধরা পড়ে গেছি। ধরেন আমিও ওয়াজ করতে করতে আমিও ধরা পড়ে গেছি। আল্লাহ শুকর, আল্লাহ সাক্ষী আছে। আমার সাথী এসেছে, জিজ্ঞাসা করেন, আমার ঘরে গেল, আমার বেটি, ছোট্ট বেটি, 4 বছরের বেটি, বলল নানু ভাই, মাম ভাইয়া বলে, নানু ভাই আব্বুজি নামাজ পড়ছে। জিজ্ঞাসা করেন সত্য মিথ্যা, যে আমি নামাজি পরিচয় দিতে আসিনি, না না, আরে নামাজ তো জাহিরি পরিচয় দিতে হবে আপনাকে, নামাজ তো বাতিলই নয়। 5 ওয়াক্ত নামাজ তো জাহিরি, একে লুকানোর কোনো ব্যাপার নেই। কিন্তু কটা হুজুর গেছে নামাজ পড়তে? ওরা কোথায় পড়ে? মসজিদ আকসায় নাকি? যেটা তালা দেওয়া আছে ওই মসজিদে নামাজ পড়ে তো নাকি? কি গো, তালা দেওয়া মসজিদে নামাজ পড়ে তো নাকি? আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আমাদেরকে আল্লাহ হেদায়েত দেন, হেফাজত করেন। চলেন ছোট্ট একটা কথা বলে, ওই মসজিদে ধরেন জুমার দিনে আপনার এলাকার কোন পরিচিত মাতাল মুসলিম ছেলেও অনেক মদ খায় তো নাকি? না খায় না? এখন ভদ্র হয়ে গেছে, হোম ডেলিভারি, ফোনে দিয়ে দিল, একটা নাম দিয়ে দিল, বেটা প্যাকিং হয়ে ঘরে এসে বসে গেছে। ভদ্রতার সিস্টেম এসেছে। এখন মদ খেয়ে জুমার দিনে 12:15 এসেছে, ও যেমন আওয়াজ করে, আমি আজকে নামাজ পড়ো ফাঁস কাতার ইমামের পিছনে, মসজিদে উঠতে দেবেন কেন? মদ খেয়েছে, আমি জানি ওর মুখ দুর্গন্ধ বার হচ্ছে, যেহেতু গরিব মানুষ তো, কম দামে ওই বাংলা খেয়েছে, 15 টাকা 100 গ্রাম পাওয়া যায়, ওই খেয়েছে, আমি জানি দুর্গন্ধ বার হচ্ছে, ওকে উঠতে দেব না। আমি জেনে ফেলেছি লক্ষণ, সব উঠতে দেব না, তাই তো? কেন? মদ খেয়েছে, এটাই তো।
ধরেন এলাকার কোনো বয়কট বোঝেন, এক ঘরে করে দেওয়া হয়েছে, জেনা করে বারবার সাজা দেওয়া হয়েছে, শোনেনি, সমাজ এক ঘরে করে দিয়েছে। ওই জেনাকারী হয়তো হঠাৎ জুমার দিন এসেছে মসজিদে নামাজ পড়বে, নামাজ পড়তে দেবেন? আরে তাকে এক ঘরে করে গেছে জেনাকারী মানে মরা হাওয়া বাঁচা সব বিয়ে শাদী ইমাম তার থেকে বয়কট করে নিয়েছে, এক ঘরে বুঝবো না মানে? হ্যাঁ, আমার হাজী সাহেব বলছে তাকে না, সে আমাদের এক ঘরে করে দিচ্ছে। দামি কথা বলেছে। তাহলে যদি প্রত্যক্ষ পরোক্ষ জেনার সাথে জড়িত থাকে, ওকে সাধারণ আমরা মসজিদে উঠতে দেব না, এটাই সমাজ ব্যবস্থা। এবার আপনাকে আমি জিজ্ঞাসা করি, এই সমাজে যারা সুদখোর, ও যদি মসজিদে ভালো ড্রেস করে আতর মেখে আসে, আপনি কি ওর পাশে দাঁড়াবেন না ওকে মসজিদ থেকে বার করে দেবেন? কেন? সুদ হালাল না হারাম? তাহলে মদ হারাম, সুদ হালাল। মদ খেয়েছে, হারাম খেয়েছে, ওকে উঠতে দেওয়া গেল না, সুদখোরকে উঠতে দেওয়া গেল কেন? জেনা করেছে, অন্যায় করেছে, ওকে উঠতে দেওয়া গেল না, আর সুদখোর ওকে সামনে বাবু বসেন, হ্যাঁ ভাই বসেন বসেন, আতর মাখিয়ে দিলেন কেন? নিশ্চয়ই সুদ হালাল নাকি? মুসলমানে ঘরে ছেলেরা রোশনেরা ও আমার জন্য লিখেছিলা কারাবারা আল্লাহ নবী নূর নবী দয়া নবী আমার সাহাবা হুজুর বলেছিলেন, ও আমার সাহাবায়ে কিরাম মুনিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যদি কোনো সুদ খায়, ওই সুদখোর জানো ওর গর্ভধারীর মা ওই মায়ের সাথে 36 বার অবৈধ সম্পর্ক করলে যে গুনাহ, ওই গুনার পাপী ভাই ওই সুদখোর বেটার আমলনামায় পড়ে যায়। ও রানী গাছিল কারাবারা, আজকে আপনার এলাকায় ধরেন আপনার বাড়ি ঘরে আপনার মা আছে, হয়তো কোনো অচেনা অজানা মানুষ এসে আপনার মায়ের উপরে শারীরিক নির্যাতন করছে, মা বারবার চিৎকার করে বাঁচাও বাঁচাও, ও ছেলে আমায় বাঁচাও বাঁচাও বাঁচাও। আপনি হঠাৎ বাড়িতে পৌঁছে গেলে, আপনি যখন আওয়াজ চিৎকার আওয়াজ শুনতে পাবেন, আপনি তখন কি করবেন? আপনার হাতে যদি বাড়ি থাকে, লাঠি থাকে, অস্ত্র থাকে, ওই লাঠি আঘাত অস্ত্র দিয়ে আঘাত করে ওই অপচক্রিত মানুষটাকে, খারাপ চরিত্র মানুষটাকে হয়তো জানে মেরে দেবে, হয়তো পুরখার আঘাত করে তাকে এমন করে কষ্ট দেবে। ও যুবক, যে সুদখোর যদি তোমার মায়ের সাথে অপরিচিত কোনো পুরুষ যদি অকর্ম করে, ওকে যদি মেরে দিতে মন চায়, ও সুদখোর ভাই আমার, আপনি একবার বলেন, 1 টাকা সুদের বিনিময় যদি 36 বার অবৈধ সম্পর্ক করলে যে গুনাহ, ওই গুনাহ আপনার আমলনামায় পড়ে। ও সুদখোর ভাই আমার, এখন আপনি বলেন আপনার মওতটা আপনি কিভাবে চাইবেন? ও ভদ্র নাকি? আপনি আমি সকলে বলি দাদা হুজুর জিন্দাবাদ, ফুরফুরা শরীফ জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ, পাঁচ হুজুর জিন্দাবাদ। দাদা হুজুরকে মানেন না মা যায় আসে না, কিন্তু দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি আমার একটা ওসিয়াত করে দিয়ে যায়, ও আমার মুরিদ রক্ত বলে দাবিকারীরা, ও রক্ত মুরিদ দাবিকারীরা, আল্লাহ সুদকে হারাম করে দিয়েছে, তোমরা সুদ খাবে না। আল্লাহ সুদকে হারাম করে দিয়েছে, তোমরা সুদ খাবে না। সুদ করে দেওয়া তোমরা কবুল করবে না। যদি কোনো বান্দা সুদ খায়, ওই বান্দা যদি তওবা করে, ওই সুদ করে বাড়িতে 1 বছর কোনো খানা খাওয়া যাবে না। 1 বছর পরে তারপর খানা খাওয়া যাবে। খুব দাদা হুজুর জিন্দাবাদ ঝেড়ে তো খুব মজা।
ছোট্ট করে আর একটা উসুল বলে যায়, আজকে যে মদ খেয়েছে ওই মাতাল তওবা করবে, ওই মাতালের মাফ হয়ে যাবে। আজকে যে জেনা করেছে ওই জেনাখোর তওবা চাইবে, ওই জেনাখোর জেনা ছেড়ে দেবে, মাফ হয়ে যাবে। সুদখোর ও যদি তওবা করে শুধু তওবার বিনিময়ে কিন্তু মাফ হবে না। তাহলে ওকে কোন রাস্তা আছে? যদি কোন সুদ খায়, যদি সুদ খাওয়া ছেড়ে দেয়, শুধু ছাড়লে ওর মাফ হবে না, শুধু তওবা করলে মাফ হবে না। সুদ এতটা কঠিন, সুদখোর যত টাকা সুদ খেয়েছে ওই সুদের টাকা তাকে হিসাব করে আবার ফিরিয়ে দেওয়া লাগবে। খুলিতে গেছে? সুদ এতটা কঠিন, যত টাকা সুদ খেয়েছো দেনা লেনা হারাম হয়। তুমি নিয়েছো ওটাও হারাম, দিয়েছো ওটাও হারাম, যেটা নিয়েছো ওটাকে ফেরত দেওয়া লাগবে। সারা জীবন যত টাকা সুদ খেয়েছেন, যার কাছ থেকে খেয়েছেন নিয়েছেন সুদের টাকা ফেরত দেওয়া লাগবে। মুসলমানি ঘরে ছিনিরা নওজওয়ানেরা ও আমার আব্বারা, তাই প্রথমে একটি কথা বলেছিলাম, শ্রোতার মাকসুদ রাখা ভালো, বক্তার মাকসুদ রাখা ভালো, তবেই তো পরিবর্তন হবে। ও সমাজের আব্বা নওজওয়ানেরা, আপনার মাফি দাদা ফি রহমাতুল্লাহ আলাইহি ইসলামা বলতে লাগে, ও আমার মুরিদরা, আমি আবু মক্কা জানিয়ে দিলাম, শুধু যদি তওবা করে ওই সুদখোর 1 বছর বাড়িতে খানা খাওয়া যাবে না, 1 বছর বাড়িতে খানা খাওয়া যাবে না। সুদখোরের বাড়িতে খাওয়া আর চতুষ্পর্যন্ত খিঞ্জিল খাওয়া সমান। এই সুদখোরের বাড়িতে খাওয়া আর শুকর খাওয়া হারাম সমান। সুদখোরের বাড়ি খানা মজা না, খুব স্বাদী না। একজন ভিখারির বাড়ি খাবেন আর একটা সুদখোর বড় লোকের বাড়িতে কেলিয়া কুপ্তা খাবেন। যদি মোমেন হন বলে দেবে যে কোন খানাটা স্বাদী সুস্বাদু। ওগো আমার নবী প্রেমিকেরা, নবী দিওয়ানারা, ও আমার আলী গাছে লাগা রাব্বারা, হুজুরামা জানি না সুদখোর ও যদি তওবা করে, যদি সুদের টাকা ফিরিয়ে না দেয়, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের কাছে তওবা চাইবে, আল্লাহ তওবা কবুল করবে না। ও আলী গাছে লাগা রাব্বারা, সুদখোর মারা যায়, ফুরফুরা শরীফের সমস্ত পেশায় বনে যদি লা কালেমা খালি করে দেয়, ফুরফুরা শরীফ তো দূরের কথা, কাবা বাইতুল্লাহ শরীফের ইমাম হুজুর বাইকে যদি লা কালেমা পড়ে দোয়া করে দেয়, শুধু কালেমা পড়া হবে, যারা কালেমা পড়বে তাদের নেকি হবে, সুদখোরের জন্য কিয়ামত পর্যন্ত যদি দোয়া চাওয়া হয়, সুদখোরের জন্য দোয়া কবুল হবে না। ও সমাজের আব্বা, সুদখোর মারা গেলে ওই সুদখোর কিয়ামত তো দূরের কথা, জান্নাতে ফয়সালা হয়ে যাওয়া বড়, সুদখোর জান্নাতে ঘেরানো পাবে না। জান্নাত দূরের কথা, সুদখোর। আজকে সমাজের মানুষরা সুদের কারবারের সাথে সবাই জড়িত হয়ে গেছে। হয় আমি সুদের কারবারের সাথে জড়িত, না আমার ভাই আমার কারবারের সাথে জড়িত, আমি হয় চাচতো ভাই জড়িত। ও সমাজের মানুষ, একবার কি বেড়ে না আমার আসে না। আজকে তামাম বিশ্বের ইমামরা দোয়া চায়, আল্লাহ পাক ওয়াকফ সম্পদকে হেফাজত করো। তামাম বিশ্বের ইমামরা দোয়া চায়, আল্লাহ আমার মসজিদ হেফাজত করো। তামাম বিশ্বের ইমামরা দোয়া চায়, আল্লাহ ঈদগাহ তুমি হেফাজত করো। তামাম মসজিদ ইমামরা দোয়া চায়, আল্লাহ আখিরি জায়গা কবরস্থানে সব হেফাজত করো। জালেম আমাদের উপর আক্রমণ করছে, আল্লাহ তুমি বাঁচাও। এই দোয়া হচ্ছে তো নাকি? দোয়া যেমন হচ্ছে যত কুইক তত কাগজপত্র। আমাদের গবিলা বলে একটা জায়গা আছে, বসিরহাট লোকসভার এলাকা, বোর্ড মেরে দিয়ে গেছে। আজকে শুনলাম, আমি এখন দেখিনি বাবা, যেটা দেখিনি বলতে পারবো না, তবে শুনলাম
ওটাও বলে দিক শোনা কথা, বোর্ড মেরে দিয়ে গেছে। তুমি শোবে, তোমার শোবার জায়গাটা নেই। কি গো, তা আমরা এত দোয়া চাচ্ছি, দোয়া কোথায় যাচ্ছে? সব ইমাম বেকার নাকি? হ্যাঁ, বড় বড় পীর সাহেব হুজুরা, মুরব্বী হুজুরা, শায়েখ মাশায়েখ হুজুরা দোয়া চাচ্ছে, রিটার্ন আসছে কেন? বুঝতে পারেন কেন? কিসের কারণ? ওগো আমার আশা ও আমার বাপেরা নশনেরা ও আমার নিগাছিলা কারাবারা, আপনি যার জন্য দোয়া চাইবেন তাকে পবিত্র হওয়া লাগবে। আপনি যার জন্য মাংতে চাইবেন তাকে পবিত্র হওয়া লাগবে। আপনি আমার জন্য দোয়া চাইছেন, আমি তো অপবিত্র হয়ে গেলাম। আপনি যার জন্য চাইবেন তাকে ভালো হওয়া লাগবে, তবে আল্লাহ তার জন্য দোয়া কবুল করবে। আপনি দোয়া চাইছেন কাদের জন্য? যিনি চাইছে তিনি ভালো, কেউ না কেউ, কিন্তু যাদের জন্য চাওয়া হচ্ছে সব আল্লাহর ওলি তো নাকি? আমরা আল্লাহওয়ালা মানুষ তো নাকি? যদি আল্লাহওয়ালা মানুষ না হতাম আজকে জলসায় বসতাম এত কষ্ট করে? নিশ্চয়ই আল্লাহওয়ালা মানুষ বলেই তো বসে আছে। আল্লাহওয়ালা না হতে পারে, আল্লাহওয়ালা হওয়ার জন্যই বসে আছি, তাই না? এই জন্য হওয়াটা আল্লাহ হয়তো একদিন আল্লাহওয়ালাদের খাতায় নামটাও লিখে নিতে পারেন, জোরে বলে ইনশাআল্লাহ। তবে আম গাছে আমি হয়, কাঁঠাল হয় না। আম গাছে আমি হয়, কাঁঠাল হয় না। কর্ম করবেন শয়তানের আর নাম লেখাবেন আল্লাহওয়ালাদের। ও ব্যতিক্রম, কার কপালে শিখে ছেড়ে পড়বে? ও বিশিরা হাফি কে? কজন হাফি হয়েছে? মাতাল আল্লাহওয়ালা হয়েছে কজন? ওই একজন বিশিরা হাফি। তুমি যদি বিশিরা হাফি বলে দাবি করো, অসম্ভব। তোমার ভিতরে সে আজিজি ইনকিসার থাকলে তো বিশিরা হাফি হবে। তুমি মদ খেয়ে কত কোরআন অপমান করছো আর বিশিরা হাফি তাজিম করেছে, তোমার ভিতরে সেটা থাকবে তো তারপর হবে। চলে, রাগ করছেন? রাগ করছেন? হ্যাঁ, লোন বলবো? সর্বনাশ করেছে। এই সর্বনাশ করেছে বলবো? তাহলে একবার যাক জমুক সে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা, পড়েন পড়েন, এই সব কথা ভালো না। ওয়া আলা আলি সাইয়্যিদিনা दी हज़रत बिलाल ने काबिल से जब सदा हैया अला सलात हैया लल फला, दी हज़रत बिलाल ने काबिल से जब सदा हैया अला सलात हैया लल फला, आलम ने अमनारा तौहीद हो गया, इरशाद किबरियाए उलान मुस्तफा, उलान मुस्तफा पैदा हुए रसूल तो रहमत बरस पड़े, अर्शों से जामिन तलब नूर की जरे, हैया अला सलात हैया लल फला, दी हज़रत बिलाल बिकाबे से जब सदा हैया अला सलात हैया लल फला, बेगाल मागद बिलबर जो चल पड़े, बेगाल मागद बिलबर जो चल पड़े, बीमार उठने में आज़ाब समा पड़ गई, हैया अला सलात हैया लल फला, दी हज़रत बिलाल बिकाबे से जब सदा हैया अला सलात हैया लल फला, अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला आलि सय्यिदिना। ছোট্ট আরেকটি কথা, ছোট্ট একটি কথা বলি, ইনশাআল্লাহ সুদের দিকে আরেকটু দৃঢ়ভাবে বলবো।
আমার বাপ খুব রেগে আছে, মনে হয় কোনো ছেলে বলেছিল, মানা করেছিল, শুনেনি বেটা, খুব রেগে আছে। ছেলেদের বলেছিল, হয়তো ছেলেরা শোনেনি, কি করবে, খুব রেগে আছে। বলবো বাবা, একটা ছোট্ট মাসলা বলতে মন চাইছে। প্রশ্ন হলো আপনাদের কাছে রাখছি, হয়তো অনেকে বিরক্ত হচ্ছে যে অস্ত হুজুররা করে, আর এক কাকে হুজুর ধরে এনে দিল, ইনি শুধু আমাদের প্রশ্ন করছে। না না, ওটা শুনুন, না না, ওটা তার প্রফিট, সে টাকা অ্যামাউন্ট সরকারের সাথে লেনদেন করছে, আপনার সুবিধা টাকা তুলে দিচ্ছে, ওটার বিষয়টা আলাদা, ওটার বিষয় আলাদা। ছোট্ট একটা কথা বলবো, আমরা যখন জানাজা নামাজে দাঁড়াই, জানাজা মাইয়েতের কোন জায়গায় ইমাম দাঁড়াবে? যে বলে ধরেন এটা লাশ, এখন ইমাম তিনি লাশের কোন জায়গায় দাঁড়াবে? আমরা জানি লাশের সামনে দাঁড়াবে, কিন্তু লাশের কোন স্থানে দাঁড়াবে? বলেন বলেন। হ্যাঁ, সিনা। কেন? বললে যদি এত প্রশ্ন জড়িয়ে দাও, কোন হুজুরের মুখে হয়তো শুনেছি সিনা, আমি সিনা বলে দিই, সে লোকের মুখে তো শুনিনি, কেন? এটাই তো আমার দুর্বল, এটা আমাদের মাইনাস, যে হুজুর এটা কেন, কি কারণ, এই জিজ্ঞাসা করার মন মানসিকতা এখনো তৈরি করতে পারেনি, ভয়তে না জানি কি বলবে। এই ভয়টাকে আমাদেরকে দূরে সরিয়ে দিতে হবে। রসুল বাজারে বেরিয়ে যেতে, সাহাবা হুজুরা ব্যবসা করছে, রসুল তাদের জব গমের ভিতরে হাত ঢুকিয়ে দিতেন। কিসের কারণ? না জানি কোনো সমস্যা হলে রসুল সাহাবাদের বলে দিতেন। সাহাবা হুজুরা রসুলকে সওয়াল প্রশ্ন করতেন তাজিমের সাথে, আজিজের সাথে। তাহলে রসুলকে যদি সওয়াল করা যায়, জিজ্ঞাসা করা যায়, আর আলেম ওলামাদের জিজ্ঞাসা করা যাবে না, এবার কোন দেশের আলেম আমরা? কি গো, একটা প্রশ্ন আমি আপনাদের ছেড়েও রেখে গেছি, আমি ছাড়িনি, ছেড়ে গেছে। প্রথম 3টে প্রশ্ন করেছিলাম, তাই তো? 3টে তো কি কি? কটা? দুটো ক্লিয়ার করেছি, একটা বাকি আছে। বাকি কি আছে? হ্যাঁ হ্যাঁ, জোহরের নামাজ। আচ্ছা বলবো, আমি এসেছি, আপনারা কেউ বেজার নাকি? খুশি তো? এবছরে আমার লাস্ট তো নাকি? যা আপনাদের রাগ করলাম, বাজে বাজে কথা বললাম, খারাপ পেলেন নাকি? খারাপ পাননি তো? আল্লাহর রাস্তায় মাফ করবেন, কারণ আমার দায়িত্ব এটা। আমি এসেছি, যদি দুটো মাসলাকের কথা না বলতে পারি, ওলি আউলিয়াদের কিসসা কাহিনী একজন আলেম বলবে, খারাপ না হয়। কোরআন বলতে বলেছে, আল্লাহ মাফ করেন, আবার ঈমান আকীদা নষ্ট হবে, বলতে বলেছে। একজন মাসলাকের ওয়াজ করলো, আর একজন তাসাউফের ওয়াজ করলো। এই পাট যদি জলসা কমিটিও বেছে নেয়, তাহলে সমাজ উপকৃত হয়। জলসা কমিটি বেছে নিয়ে যে সব রঙে মাতাতে হবে, দুলিয়ে রঙে মাতাতে হবে, শ্রোতা মুগ্ধ হবে, বিরাট কিছু হবে, রং। আর যারই জন্য সব রঙে চলে গেছে, আল্লাহ মাফ করেন। আমার হুজুরও বলে গেছেন শেষ সময়,
কি বলে গেছে একটু হাতটা লম্বা করতে। আমি ঠিক খেয়াল করিনি হুজুর কিভাবে কালেকশন করেছে। যেহেতু হাজী সাহেব দুজন আছে, আমি একটু বলবো, নিশ্চয়ই হাজী সাহেবরা চেষ্টা করেছেন হযরত আসওয়াতে চুমা দিতে, তাই তো নাকি? আল্লাহ নসিবে মিলিয়েছিল তো আব্বা আপনার বাপ চুমা দিয়েছিলেন ডাইরেক্ট? হয়নি। আল্লাহ শুকর, আমি যেদিন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে যাব, ফজরের নামাজ পড়ে খুব কম হলেও ঘড়ি ধরে 1.25 ঘন্টা ট্রাই করেছে, 1.25 ঘন্টা। হাজী সাহেবরা বলতে পারবে, দেখে মনে হচ্ছে ওই ধারে হাজী আসওয়াত, আপনি এইখানে আছেন। আপনি যদি নূতন হন, প্রথম আপনার মনে হবে এখান থেকেই যেতে পারবো না, একটু হাতটা সরিয়ে দেবো, পৌঁছে যাব। এই এখান থেকে এতটুকু যেতে, এইখান থেকে ধরে 5 ফুট, এই 5 ফুট রাস্তা আপনাকে ক্রস করতে মাঝে মাঝে আবার 20 ফুট হয়ে যাবে। আপনি ধরলেন গেলাম, আপনি যে ওর কভারটা আর উপর কভারটা আপনি ধরলেন, এমন ঝটকা দিলে একজন আপনার সামনে উপরে উঠে কাঁধে পা দিয়ে উঠে আসলো, ওই যে ঝটকা পড়লো, আপনি আবার 20 ফুট ছেলেটা এই জায়গায় দাঁড়িয়ে গেছে, আবার ধরলেন। এইভাবে হাজী সাহেবরা কিছু কিছু যারা একা পড়ে যায়, একা বিশেষ করে যারা 2-3 যায়, একজন টাইট দিল আর একজন ঢিলা দিল, এইভাবে আস্তে আস্তে আগানো যায়। যারা একা পড়ে যায় তাদের যে কত কষ্ট, যে একা পড়েছে সেই জানে। একদম প্রথম দিন যেদিন গেছে, আল্লাহ শুকর, একজন বেশ তরু তাজা একজন পেলাম। হাজী সাহেব বুসা চুমা, কি শান, এইভাবে গেল, আল্লাহ তার শক্তি দিয়েছে, ধরলো। সে হাজী সাহেব চুমা দেয়নি, হাজী সাহেব চুমা দিল না, আমাকে চুমা দিয়ে আমাকে আবার টেনে বার করে দিল। আমি আর চেষ্টা করি, জানি একবার নসিবি হয়ে গেছে, আর দরকার আছে, এবার ইশারা হয়ে যাবে। কিন্তু শেষ যখন মক্কা শরীফ থেকে মদিনায় যাব, বারবার নফস আমাকে তাকা দেওয়াচ্ছে যে নসিব কি আছে জানি না, চল একবার চল। আমি একদম ওখানে তাহাজ্জুদ পড়ে, ফজর পড়ে, তওয়াফ করে চেষ্টা করতে করতে আমি বললাম, ঘড়ি ধরে দেখলাম প্রায় 1.25 ঘন্টা। আমি ছেড়ে দিয়েছি যে আল্লাহ আর হবে না, তুমি যদি অন্য সময় সুযোগ দাও আল্লাহ হবে, ছেড়ে দিয়েছি। একজন যত সম্ভব পাঞ্জাবি হবে, তিনি ভাই তারা এসেছে আমাকে, মাউন পানি, আমার কাছে পানি আছে, আমি পানি দিলাম। বুসা নাম, হ্যাঁ, যা কম বেশি তো থোড়া হয়, সব তো হয় না রে বাপ। আর ওখানে যত আপনি আরবি সব জানেন, ওদের পারিভাষিক ভাষায় আপনি ধরতে পারবেন, পারিভাষিক ভাষা আপনি কি ধরবেন? তো তারা তিনি ভাই আমাকে দেখে মিডিলে দিয়ে দিল, মিডিলে দিয়ে তারা আস্তে আস্তে আমাকে একদম গন্তব্যস্থলে পৌঁছে দিল। তারা এভাবে গাইড করলো, হাজী বুসা। আমি গেলাম, আল্লাহর হুকুম সাধ্য মতো চুমা দিলাম। আমি চুমা দেওয়ার পর আমার যে তারা বার করবে তাদেরও সুযোগ নেই। আমি আবার করলাম কি, দেখেছি তো সব হয়ে গেছে, হাতটা উঁচু করলাম, আবার মানুষের উপর দিয়ে যেটা ছবিতে সারা জীবন দেখে এসেছি, বাস্তব ওইভাবে আবার ভেসে আসে। যেহেতু হাজী সাহেব কজন আছে বুঝতে পারছে, আমি হাকিকাতান বলছি, প্র্যাকটিক্যাল আমার দ্বারা। দোয়া চাইবে, যেহেতু দোয়া চাওয়ার সিস্টেম ছিল হুজুর কেবলা দোয়া চাইবে, কিন্তু আমি একটু যখন নসিব হয়েছে দোয়া আপনাদের জন্য চাইবো। এতগুলো মানুষ আছেন, আমি কারো জন্য বলবো না, কারণ হুজুর অনেকের কথা বলে গেছে। আমি এতটুকু বলবো যাদের অন্তরে ঈমান আছে, আল্লাহ রাসূলের মহব্বত আছে, তাদের জন্য বলবো, এই হজরে আসওয়াত যে কোণ থেকে কাবা তওয়াফ শুরু হয়, হজরে আসওয়াতের কোণ, ওই হজরে আসওয়াত পাথরটা আল্লাহর কাছে ইরাদা থাকবে, আল্লাহ
তুমি মক্কা মদিনায় তো নিয়ে যাবে, কিন্তু হযরত আসওয়াদকে একটু চুমা দেব, ডাইরেক্ট চুমা দেব, এই নিয়ত করে। আর হযরত আসওয়াদ চুমা দেওয়া ব্যক্তি আমি আমার জন্য পরিচয় দিচ্ছি না, যেহেতু আল্লাহর জন্য আমি ওঠাবো, তাই আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আজ যদি কোনো রাসূল প্রেমিক থাকে, কাবা বাইতুল্লাহ প্রেমিক থাকে, হযরত আসওয়াদ প্রেমিক থাকে, আমি হাসানুজ্জামান আপনাদের কাছে দুটো হাত বাড়িয়ে দিলাম, আল্লাহর রাস্তায় 2000 টাকা একজন ব্যক্তি হাত ওঠান, একজন ব্যক্তি হাত ওঠান যে হযরত আসওয়াদে আমি চুমা দেব। আল্লাহ কাবা বাইতুল্লাহকে একবার, হযরত আসওয়াদে কোণে আমি চুমা দেব, একবার হাত ওঠান, তার জন্য খাস করে দোয়া চাইব। আল্লাহর একজন বান্দা বলেন, কুচি কেটে দাও, ক্রস করে যা করেছো মার খেয়ে ফেল হবে না। একজন বলেন হযরত আসওয়াদ কোনকে লক্ষ্য করে যে আমি একবার হযরত আসওয়াদের